রাতভর নাম্বারবিহীন একটি ডাম্পারের দাপাদাপি। শনিবার ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে গেল ডাম্পারটি। ঘটনায় পানির ঘণ্টি সহ ৫ থেকে ৬টি দোকান ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনায় স্থানীয় বাসিন্দা সহ দোকানদাররা গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টে নাগাদ হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগঞ্জ মাছ বাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আশেপাশের লোকজন বাইরে বেরিয়ে দেখে একটি নাম্বার প্লেটহীন ডাম্পার বেশ কয়েকটি দোকানকে ভেঙে পানের ঘণ্টি এবং সাইকেলের দোকানের মধ্যে ঢুকে পড়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ থেকে ৬টি দোকান। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পলাতক গাড়ির চালক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই কালাগঞ্জ হাপতিয়াগঞ্জ রাজ্য সড়কে শুরু হয় নাম্বার প্লেটহীন ডাম্পার ও লরির দাপাদাপি। রাত বাড়তেই তা আরও বাড়তে থাকে। এর আগেও কালাগঞ্জ এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এদিন এই ঘাতক গাড়িটিকে আটকে রেখে দুর্ঘটনাগ্রস্ত দোকান মালিকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটা আজকের রাত্রে ভোর ৫টার সময় বা ভোর ৪টার সময় এটা এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই গাড়িটা তার নাম্বার প্লেট কিছু নেই এবং সারা রাত ভোর এই রাস্তায় যেভাবে গাড়ি চলে ডাম্পার এবং যেগুলো বালি পাথর করে আপনার নিয়ে চলে ইয়েতে অবৈধভাবে কারবার করছে এবং সেই গাড়িটা না জানি সে কিভাবে ছিল না ছিল সেটাও বলা মুশকিল, যার জন্য এখন এখানে ৪-৫টা দোকানের পুরো ক্ষতি হয়েছে। হ্যাঁ, এবং ছোট দোকান এরা কোনো মতে করে খাচ্ছে, এরা জীবিকা নির্বাহ করছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পরিস্থিতি, তাতে এদের চলার মতো কোনো রকম আর উপায় নেই। একটা সেলুন, দুটা সাইকেলের দোকান, একটা কসমেটিকের দোকান, একটা মুদিখানার দোকান, এরকম ৫টা দোকানে আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এবার আমরা চাই প্রশাসনকে, আমরা বললাম যে খুব গরিব লোক এরা, এই দোকানদারি করে এরা সংসার চালায় আর কি, তো এদের সমস্ত ক্ষতিপূরণের যত সুব্যবস্থা হয় আমরা প্রশাসনের কাছে। এই যে ডাম্পারগুলো মানে কি মালপত্র বহন করে এরা? ডাম্পারটা বলে খালি ছিল, এখন ভোরবেলা ৫টা ঘটনা, এখন এরা বলছে যে খালি ছিল। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যায়। এর পাশাপাশি পুলিশ ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয়। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।